আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব। অনেক রুগী এসে বলেন হোমিওপ্যাথিতে রোগ ভালো হতে অনেক দিন সময় লাগে, সহজে ভালো হয় না, বিভিন্ন ধরনের মন্তব্য করেন। অনেকে এসে বলেন হোমিওপ্যাথি ছাড়তে অনেক সময় নেয়। তবে একটা কথা কিন্তু সবাই স্বীকার করেন, এটা শুনলে খুবই ভালো লাগে, সেটা হলো যে হোমিওপ্যাথিতে রোগ সারতে দেরি হলেও রোগটা কিন্তু একদম মূল থেকে কিন্তু সেরে যায়, একদম মূলোৎপাটন কিন্তু হয়ে যায়, একদম ভালো হয়ে যায়, আর আর রোগ বেলায় ফিরে আসে না। দেখেন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। নেগেটিভটা হলো যে সারতে সময় লাগে, বাট পজিটিভটা পরবর্তীতে কিন্তু রুগী একদম সুস্থ হয়ে যায়। কি বুঝলেন? বিষয়টি হলো শুধু হোমিওপ্যাথি না, অন্যান্য পদ্ধতিতেও যে কোনো ধরনের পুরাতন রোগ হোক সারতে কিন্তু সময় লাগে। বাট হোমিওপ্যাথিতে সবচেয়ে আশার আলো হলো আপনি রোগ থেকে স্থায়ী একটি সমাধান পাচ্ছেন। অন্যান্য পদ্ধতিতে দেখা যাচ্ছে রোগটা চাপা থাকতেছে, কিছুদিন পর আবার ফিরে আসতেছে, বারবার ফিরে আসতেছে। বাট হোমিওপ্যাথিতে সময় নিলেও এই রোগটা কিন্তু ফিরে আসা সম্ভব না। অনেকদিন পূর্বে আমার কাছে একটি রুগী আসছে। সেই রুগী আমাকে বলতেছে তার 40 বছর ধরে বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক সমস্যা, অ্যালার্জেটিক মেডিসিন খেয়ে এই 40 বছর সে জীবন যাপন করতেছে। যখন বেশি হয় তখন মেডিসিন খায়, আবার যখন ভালো হয়ে যায় তখন সে চলতে থাকে, আবার বেশি হলে আবার মেডিসিন খায়। এইভাবেই সে 40 বছর চলতেছে। আমার কাছে এসে বলতেছে, ডাক্তার সাহেব এর কোনো সমাধান আছে কিনা। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যদি ধৈর্য ধরে 6 মাস চিকিৎসা নেন, নন স্টপ 6 মাস যদি চিকিৎসা নেওয়া যান, তাহলে আশা করা যায় আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। তখন সেই রুগী দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে বলতেছে, 6 মাস চিকিৎসা নিতে হবে? একটু চিন্তা করুন, সে দীর্ঘ 40 বছর একটি সমস্যায় ভুগতেছে। 40 বছর তার কোনো দীর্ঘ নিঃশ্বাস ফেলেনি, চিকিৎসা নিতে নিতে জুতার তলা ক্ষয় করে ফেলেছে, রোগ ভালো হয়নি। বাট আমি যখন তাকে 6 মাসের কথা বলতেছি, তার এই 6 মাস কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে। দেখেন, হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসাতে স্থায়ী সমাধান আছে। সেজন্য ধৈর্য ধরে ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে পরামর্শ মেনে যদি চলেন, তাহলে অবশ্যই আপনি দেখা যায় রোগ থেকে মুক্তি পাবেন এবং স্থায়ী একটি সমাধান পাবেন। সো হোমিওপ্যাথিতে রোগ সারতে একটু সময় লাগলেও দেখা যায় পরবর্তী জীবনযাপন কিন্তু আপনার জন্য সহজ হবে। পরবর্তীতে অন্য ধরনের রোগ বেলায় কিন্তু খুবই কম হবে। সো ফল যদি খেতে চান তাহলে একটু কষ্ট তো করতেই হবে। গোলাপ ছিঁড়তে গেলে কাটা তো একটু খেতেই হবে। সবাই ধৈর্য ধরে চিকিৎসা নেবেন, অবশ্যই আপনি রোগ মুক্তি হবেন। তাহলে কি হোমিওপ্যাথি মেডিসিন আজীবন খেতে হবে? বিষয়টি এমন না। অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে যেমন বলতেছেন চলবে চলবে, বাট আমরা তো তা বলি না। হোমিওপ্যাথি মেডিসিন দেখা যায় নির্দিষ্ট একটা সময় চিকিৎসা নেওয়ার পরে রুগী যখন ভালো হয়ে যায়, লক্ষণগুলো যখন চলে যায়, তখন আমরা মেডিসিন কিন্তু বন্ধ করে দিই। আমরা এটা বলি না যে সারা জীবন আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে।